হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। নিলয় আলমগীরের অসাধারণ নাটকের স্ক্রিপ্টগুলো এই ভিডিওতে রয়েছে। জনপ্রিয়তা নাটকের স্ক্রিপ্টগুলো দেখতে অনেক ভালো লাগবে আশা করা যায়। চলুন এই নাটকের কিছু অংশ দেখে আসি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি জীবনে রোজা রাখি নাই, আর আমার রোজা রাখতে কইছে। কি যে করবো? মই দেয় যাবো আজকে, আমি কি মই দেয় যাবো। আমার দোকান যাজে পড়া দম আটকে আইতেছে, সেটা তো আমি সহ্য করতে পারতেছি না। সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে আমার বাঙালি ভাষায় গলাটা পুরো চুচি হয়ে গেছে, কন্যা কন্যা লাগতেছে। না, আমি একটা কাজ করি, রান্না করে গিয়ে ভাত তরকারি রান্না করে খাই। আমার তো আশেপাশে নাই, ওই কিছু করতে পারবো না। ঠিক আছে, বইটা খাই। রান্না করে তালা দিল কে? রান্নাঘরে তালা আমি মারছি। কেন আপনি আমাকে রান্না করে তালা দিবেন কেন? রান্নাঘর খোলা থাকলে সেখানে তোমাকে লাড়বো ছাড়বো। রোজার মধ্যে রান্না করে খাইতে মন চাইবো, এই জন্য আমি সিদ্ধান্ত নিচ্ছি এই রোজার মধ্যে ইফতার রাত পর্যন্ত রান্নাঘরে তালা দেওয়া থাকবে। কি কোন আপনি? আমরা রোজা রাখছি না সবাই, আমরা খাইতে যাবো কেন? আসলে রান্না করে অন্য কাম আছে, জয় অন্য কাম আছে। রান্নাঘরে আবার অন্য কি কাজ? নাটক বাদ দিয়া ওজু করে সুন্দর করে ইবাদত বন্দী করে সময়টা কাটান। ইফতারের ঠিক আগে আগে সাইডে দিব, তারপর রান্নাঘর খুলবেন। আমি থাকতে রোজা কাউরে ভাঙতে দিব না। সামাই বাবাজি, রোজার দিনে তুমি এই দোকানে আসছো কেন? আমি এখানে কি করি সেটা পরে কইতেছি। তার আগে আপনারা এখন এই রোজার দিনে এই দোকানদারে পর্দা দিয়ে ঢাইকা চোরের মধ্যে এখানে বসে বসে কি করতেছেন আপনারা? বাড়ির ভিতরে ভালো লাগতেছিল না, তাই দোকানে এসে বসে আছি। দোকানে এসে বসে আছেন ভালো কথা, কিন্তু আপনাকে দুজনের হাতে রুটি কেন? আব্বা, আপনার কি বয়স কম হয়েছে? সারা জীবন তো খাইয়ে আসছেন। এই রোজার দিনে আল্লাহরে খুশি করার জন্য 30টা দিন কি রোজা রাখতে পারবেন না? এই রোজার দিনে দিনে দুপুরে আপনার পুরারে নিয়ে এসে দোকানে বসে বসে খাইতেছেন, আপনি লজ্জা করতেছেন না? লজ্জা তো লাগে রে বাবা, কিন্তু কি করবো, ক্ষুধা লাগছে, খুব কষ্ট হইতেছে। রোজা রাখতে পারবেন না? খারাপ দেখাইতেছি মজা। এই গ্রামবাসী কে কোথায় আছেন? আসেন দেখে যান। আপনিও গ্রামের গণ্যমান্য ব্যক্তি করেন ভুইয়া, আর তারা এই যে শোন, এখন থেকে আমরা সব করে রোজা, এখন তুমি দেখো। আমারে দেখানোর জন্য আর মানুষকে বোঝানোর জন্য রোজা রাখার দরকার নাই। আল্লাহরে রাজি খুশি করার জন্য রোজা রাখেন। দোয়া করি আল্লাহ যাতে আপনার রোজা কবুল করে। আরে তুই লজ্জা করে না? রোজার দিনে তুই দোকান খোলা রাখছস? তুই জানাস এই তোর দোকান থেকে সবাই খায় খায় রোজা ভাঙতেছে, সবকিছুর জন্য গুণ হইব তোর। আরে দুলা ভাই কোন কি সবাই আমার দোকানে খাইয়া রোজা ভাঙতেছে, এই লেগে আমার ভুল হইব। আমার তো ভুল হয়ে গেছে দুলা ভাই, আমার মাফ করে দিন। কানে ধরে কর রোজার মধ্যে দিনের বেলা দোকান খোলা রাখবো না, নিজে রোজা রাখবো, অন্য কেউ রোজা রাখতে সহায়তা করবো। এই যে দুলা ভাই আমি কান ধরে কইতেছি, রমজান মাসে দিনের বেলায় আর আমি দোকান খোলা রাখবো না, নিজে রোজা রাখো এবং অন্যকে রোজা রাখা সহায়তা করো। কথাটা যাতে মনে থাকে। দোকান বন্ধ কর, তাহলে আমার দোকানে দুলা ভাই এক্ষুনি আমি দোকান বন্ধ করতেছি। আর আপনারা আসেন, জোর নাও। কি করতেছেন? আজান ধরে হুজুর মাইকটা অন করে মাত্র নবরা শুরু করছে, লোকের মধ্যে খাওয়া দাওয়া বলেছে। এই হুজুর গেল কই? হুজুর মনে হয় আজান দিতে ভুলে গেছে। আব্বা, আমি বসা থেকে অনুভব করেন না, আমার শরীর খুব খারাপ লাগতেছে। আমার মনে হয় সে ভুলে গেছে আজান দিতে। আব্বা, হুজুর আজান দিতে ভুলে নাই, আজানের সময় হলে ঠিকই আজান দিব, একটু ধৈর্য ধরেন। হে হুজুর, একটু আজান দেন হুজুর, দিবা লাগবে, আজান দেন। একটা শান্তি হলো, শরীর তো খুব দুর্বল হয়ে গেছে। আমি যাই একটু ঘুমাই, আরাম করি। আমার শরীরটা ছাইড়ে দিছে, আমি যাই ঘুমাই গা। ঘুমাবেন মানে? আব্বা আম্মা কি বলতেছেন আপনারা এইসব? মাগরিবে নামাজ পড়বেন না? কি যে বলো জামাই, সারাদিন রোজা রাখছি, ইফতারি কইরা আমি দুর্বল হয়ে পড়ছি, এখন আমি নাস্তা করতে পারবো না। ফরজ আর নামাজে হচ্ছে 17 ফরজ। এক ফরজ আদায় করতে গিয়ে 17 ফরজ ছেড়ে দিলে হবে? নামাজ পড়তে হবে আব্বা, নামাজ হলো বেহেশতের চাবিকাঠি। আপনারা চলেন, মিয়া ভাই চলেন, আমরা